নারীদের একটি কাজের কারণে বাড়িতে রিজিকের ফেরেশতা আসে না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আমাদের জেনে রাখা দরকার। মা বোনদের একটি ভুলের কারণে, একটি কাজের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়িতে রিজিকের ফেরেশতা আসে না। এটা আমার কথা নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে মেসেজ দিয়েছেন। এক মহিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামী তো অনেক ইনকাম করে, আমার বাচ্চাও রয়েছে, কিন্তু আমার স্বামী এত টাকা ইনকাম করে, আমাদের ঘরে কোনো রহমত নাই, ঘরে কোনো বরকত নাই। সুতরাং কেন এই সমস্যাটা হচ্ছে? আমার স্বামী তো ইনকাম কম করে না, তারপরও ঘরের ভিতরে সব সময় অভাব লেগেই থাকে, সব সময় ঋণ লেগেই থাকে, একের পর এক বোঝা আমাদের উপর কেমন যেমন চেপে বসে। কি কারণে আমাদের এরকম হচ্ছে? কেন আমাদের ঘর থেকে ঋণ দূর হচ্ছে না? কেন আমাদের ঘর থেকে অভাব দূর হচ্ছে না? সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। সেই কথাটা হচ্ছে, আপনি কি আপনার ঘরের ভিতরে ময়লা জমা করে রাখেন? যেই ময়লা জমা করে রাখার কারণে অনেক সময় বিপদ চলে আসতে পারে। আপনি সত্যি করে বলেন যে আপনার ঘরের ভিতরে ময়লা জমা করে রাখেন কিনা। সাথে সাথে মহিলা বলল, হ্যাঁ, ময়লা জমা করে রাখি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার ঘরের ভিতরে আপনি ময়লা জমা করে রাখবেন না। এই যদি কেউ ময়লা জমা করে রাখে, বিশেষ করে কিছু কিছু নারীরা এমন রয়েছে যারা ছোট বাচ্চাদের পেশাব পায়খানা এগুলো দলামচ করে একটা কাপড়ের ভিতরে এই নোংরা কাপড়টাকে নিজের ঘরের এক কর্নারে রেখে দেয়, যার কারণে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। সুতরাং যদি ঘরের ভিতরে ময়লা আবর্জনা থাকে, দুর্গন্ধযুক্ত কিছু থাকে এবং ময়লা থাকে, তাহলে কিন্তু ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, রিজিকের ফেরেশতারা প্রবেশ করে না। এজন্য সবসময় বিষয়টা খেয়াল রাখতে হবে। বর্তমান আমাদের সোসাইটিতে কিছু মায়েরা এমন রয়েছে যারা তাদের বাচ্চাদের যে নোংরা কাপড়গুলো আছে, বাচ্চারা যে পায়খানা করে, পেশাব করে, এর নোংরা যে কাপড়টা থাকে সেটা ঘরের এক কর্নারে একটা ঝুড়ির ভিতরে রেখে দেয়, যার কারণে এই ঝুড়ির ভিতরে থাকার কারণে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। অনেক সময় আমরা ঝাড়ু দিয়েও ময়লাগুলো ভিতরে রেখে দেই, এটা করব না। আমাদের সমাজের ভিতরে একটা কুসংস্কার রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা যদি ঘর ঝাড়ু দিয়ে যদি আমরা ময়লাটা বাহিরে ফেলে দেই, তাহলে নাকি জিনে আসর করে, অথবা সমস্যা হয়, অথবা ভয়ঙ্কর বিপদ আসতে পারে। এরকম একটা কুসংস্কার রয়েছে। এগুলো অযথা কথাবার্তা, এগুলো কোনো কিতাবের ভিতরে নাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ যত হাদিসের কিতাব আছে, কোনো কিতাবের ভিতরে এমন নাই যে রাতে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যদি ময়লা বাহিরে ফালানো হয় তাহলে মানুষ তাকে অথবা কোনো বিপদ তার আসতে পারে, এটা কোথাও নাই। সুতরাং এই কুসংস্কার থেকে আমাদের বিরত থাকতে হবে। অথচ তবে আমাদের মনে রাখতে হবে যে আমরা অবশ্যই সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা আমাদের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, যাতে করে আমাদের কাছে রহমতের ফেরেশতা আসতে তাদের কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা অবশ্যই রাতের বেলা ঘরটাকে নোংরা করে রাখবো না, সব সময় পবিত্র থাকবে। এবং যদি বিশেষ করে বাচ্চাদের যে নোংরা কাপড়গুলো আছে সেগুলো টয়লেটের ভিতরে রাখলে কোনো সমস্যা হবে না। এজন্য আমরা এই মেসেজগুলো আমাদের যাদের মা বোন রয়েছে তাদের কাছে পৌঁছে দিব, যাতে করে তারা এই ময়লা কাপড়টাকে, নোংরা কাপড়টাকে তারা টয়লেটের ভিতরে রাখে, ঘরের ভিতরে না রাখে। যদি টয়লেটের ভিতরে রাখে তাহলে ঘরের ভিতরে সেটা সেফ থাকবে, ঘরটা পবিত্র থাকবে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা আসবে, সব সময় আসা যাওয়া করবে। আর বিশেষ করে রিজিকের ফেরেশতা যখন রাতের শেষ অংশ হয়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঘরে রিজিকের ফেরেশতা পাঠিয়ে দেয়। এই রিজিকের ফেরেশতা তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে নিয়ে আসে, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। সুতরাং ঘরের ভিতরে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে রিজিকের ফেরেশতারা আসবে না। এজন্য অবশ্যই অবশ্যই আমরা আমাদের ঘরগুলোকে পবিত্র রাখবো, ঘরগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। সুতরাং মা বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে এবং আপনারা এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দিবেন, তারা যাতে করে ঘরটাকে নোংরা না রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।